নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। ধলাইয়ের ছোট শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটির শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে বিশাল প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। ব্রিটিশ ভারতে স্থাপিত অতি পুরাতন গ্রামটির শতবর্ষ উৎসব পালন করা হবে আগামী 10 জানুয়ারি। উৎসব উপলক্ষে গ্রামটিতে সাজো সাজো রব। ত্রিপুরা, হালাম, রিয়াং ও হিন্দিভাষী মিলিয়ে গ্রামটিতে হাজার জনগণ বসবাস করেন। সম্প্রতি গ্রামের হুহুই ত্রিপুরার বাড়িতে জেসিবি দিয়ে মাটি কাটার সময় উদ্ধার হয়েছে গ্রাম স্থাপনা সম্পর্কিত ব্রিটিশ যুগের একটি বহু পুরাতন পাথর। পাথরে রাংলং ভাষায় লেখা রয়েছে 1901 সালে গ্রামটি প্রতিষ্ঠিত হয়। 1924 সালে পূর্ণতা পায় গ্রামটি। সেই অনুসারে 2024 সালে গ্রামটি শতবর্ষে পা রাখে। এদিকে মঙ্গলবার বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রাম স্থাপনের ব্রিটিশ যুগের পাথরটিকেও আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপন করে শতবর্ষ উদযাপনের শুভারম্ভ করা হয়। এদিন রূপনী নদী থেকে বাঁশের চুঙায় জল নিয়ে প্রাচীন পাথরটিতে জল ঢালেন বেকিরপাড়ের শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সংস্থার চেয়ারম্যান বিধান সিংহ, শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি কুমার হালাম, সম্পাদক রুয়াতা ত্রিপুরা, মহিম ত্রিপুরা, মামান ত্রিপুরা, মোহন হালাম সহ অন্যান্যরা। শতবর্ষ উদযাপনের সূচনা উপলক্ষে এদিন অনুষ্ঠানস্থলে নিজেদের চিরাচরিত পোশাক পরিধান করে রাংলং নৃত্য পরিবেশন করেন গ্রামের ত্রিপুরা ও হালাম সম্প্রদায়ের শিল্পীরা। এদিন শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে চরণ ত্রিপুরা বলেন, 10 জানুয়ারি সকাল 10টায় পতাকা উত্তোলন করা হবে। এরপর শুরু হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর 1:30 ঘটিকায় শতবর্ষ উদযাপনের স্মৃতিস্তম্ভের উদ্বোধন করবেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাছাড়ের জেলাশাসক, ডিএফও, বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম রাজ্যের অতিথিরাও। আমরা এখানে উপস্থিত ছিলাম যে বর্তমানে এখানে আমরা আসতেছি যে ব্যাপারটা হয়েছে যে আমাদের পূর্বপুরুষরা এখানে বাপদাদারা এই শিলাপাথরটা ওনারা তৈরি করিয়াছেন যে 1924 ইংরেজিতে ওনারা এই শিলাপাথরটা একটা তারা লিখিয়া রাখতেছেন। গতিকে আমরা এই শিলাপাথরটা এই তিলা খুদাইয়ের মাধ্যমে আমরা এই পাথরটা পাইয়া খুব আনন্দিত হইয়াছি এবং আমাদের পূর্বপুরুষ বাপদাদাগণদেরও আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা এই ব্যাপার নিয়ে আজকে রিভিনেশন করার জন্য আমরা এখানে সবাই আসিয়া এই পাথরটারে রিভিনেশন করব। আর দ্বিতীয়ত আমাদের এইখানে যতজন আসেন এগুলাই সবাই জানবা যে আজকে কলাক্ষেত্র থেকে আমাদের চেয়ারম্যান বিধান সিনহা আসতেছেন, উনি এই পাথরে জল ঢালবেন। সেকেন্ড, মহিম ত্রিপুরা কালিম উনিও জল ঢালবেন। আমাদের মোহন হালাম উনিও পুরোহিত হিসাবে জল ঢালবেন। তাই সবাই আমরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত। আর নেক্সট ডে আমরা এখানে আমাদের কালচারের রাংলং কালচারের এখানে ডান্স দেখানি হইবে। সেটা নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। আমি এই গ্রামের ছোট শালগঙ্গা ফরেস্ট ভিলেজের হেডম্যান। আমার নাম হইল শ্রী লক্ষ্মীচরণ ত্রিপুরা বা রাংলং আমরা বলি। আজকে আমরা এখানে যে উপস্থিত হইলাম যে আমাদের এই গ্রামটি 100 বছর পূর্তি উপলক্ষে আমরা আগামী 10 তারিখ জানুয়ারিতে সেন্টেনারি পালন করার জন্য একটা আমরা উদ্দেশ্য করলাম এবং সেই প্রোগ্রামটি আমরা সাকসেস করার লাগিয়া খুবই সবাই মিলে একটা কমিটি বৈঠক করিয়া সেই কমিটি সেন্টেনারিটা পালন করার জন্য আমরা সিদ্ধান্ত নিতেছি।
আজকে আমরা এখানে রিপোর্টারগুলো আসছেন যে আমাদের গ্রামে বসবাসকারী আছে, আমরা মানে এখানে যে খাসি আছে, আমরা ত্রিপুরা আছে, রাংলং আছে, হালাম কমিউনিটির লোক আছে, এইগুলা সবাই মিলে ঐক্যবদ্ধ হিসাবে এই সেন্টেনারি সেলিব্রেশন করার লাগে আমরা আগামী 10 তারিখে জানুয়ারি মাসে এখানে সেলিব্রেশন করা হইবে। এটাই আমি বলতেছি যে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের গ্রামে আগে 100 বছর মানে বর্তমানে তো পড়তেছি, এর আগে আমাদের পূর্বপুরুষ বাপদাদারা অনেক কষ্টে দুঃখে জীবনযাপন করত। আমাদের এখানে রাস্তাঘাটও নেই, যে ওনারা অনেক কষ্ট ভুগে এখানে বসবাস করিয়াছিলেন, যে এখানে ডাক্তার ট্রিটমেন্ট করার কিচ্ছু নাই, রাস্তাঘাট কিচ্ছু নাই, যে কোনো আপদে বিপদে আমরা খুবই দুঃখিত করতাম। যেমন এখান থেকে হসপিটাল যাইতে হলে সাংরাদি নিয়ে হসপিটাল যাওয়া হয়, সেইগুলা যদি আমরা এখন বিবেচনা করি চোখের জল আয় কেনে না। আজ পর্যন্ত আমাদের কিন্তু যে যা কষ্ট এটা সমাপ্ত হয় নাই। বর্তমানে আমাদের এখানে সাব সেন্টার নাই, বা ডিসপেন্সারি বলো বা হসপিটাল বলো সেটা নাই, এমন একটা যোগাযোগের বিষয় নিয়ে টাওয়ার একটা নাই, আর একটা বড় কমিউনিটি হল বা একটা বৈঠক করার লাগে এইগুলো আমাদের এখানে নাই। সেটা নিয়ে আমি আজকে প্রস্তাব দিলাম যে যাহাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, যেভাবে উন্নত হয়, গ্রামটা সুবিধা হয়, সেটা নিয়ে আমি আজকে আমার এই বক্তব্যটা রাখলাম। ধন্যবাদ। নমস্কার। আজ আমরা এই যে সুতোসালঙ্গা ত্রিপুরা পুঞ্জি 100 বছর পূর্বে গুর বাবতে আপনাদের আমার একটা অনুরোধ সব জনায়া, এখানে আমরা যে 10 বছরের উপলক্ষে 100 বছরের উপলক্ষে যে আমরা আমরা গ্রামটা করতাম সেন্টেনারি একটা দেখাইতাম, ওটার লাগে আপনাদের আমার অনুরোধ। আর আমার নাম লক্ষণ ত্রিপুরা, আমি এই স্কুলের 615 নং সুতোসালঙ্গা এলপি স্কুলের প্রেসিডেন্ট। তাতে আমাদের এই স্কুলের পিলের আমার একটা ফাংশন আছে, আপনারা এই ফাংশনে যাতে সবজনে আয়া উপস্থিত কামনা করতেছি। ফাংশন কবে হইব? 10 তারিখ জানুয়ারি। কিতা কিতা প্রোগ্রাম আছে? প্রোগ্রাম আমরা কালচারাল সব কিছু দেখাইমু। আর কিতা খালি কালচারাল মন্ত্রী আইব, সবজন আইব, এনারা ইনভাইট করা হয়েছে। এরা যদি উপস্থিত থাকেন তো আমাদের পক্ষে আরো বালা। ওনারারে আমরা একটা অনুরোধ করলাম আসার লাগি, আইতে পারতে যদি হইতো তাইলে তো আমরা পক্ষে আরো বালা হইতো আছে। O centenary nalay lom rang kumra zakhat ay suak lung nalay root nalay pham puya loko lom neyan sol kier nirase karaisan tit narangin na pumpuya hongrangin lom kana soru karaisan। এদিন বেকিরপাড়ের শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সংস্থার চেয়ারম্যান বিধান সিংহ বলেন, ছোট শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটির অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। গ্রামটির স্থাপনা সম্পর্কিত ব্রিটিশ যুগের পাথর উদ্ধারের ঘটনাটি ইতিমধ্যে জানানো হয়েছে রাজ্যের প্রত্নতাত্ত্বিক বিভাগ, জনজাতি উন্নয়ন বিভাগের মন্ত্রী, ত্রিপুরা সরকার ও কাছাড়ের জেলাশাসককে। তিনি বলেন, 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করা ভারতীয় সিপাহীরাও এখানে আসার নিদর্শন রয়েছে বলে দাবি করেন তিনি। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। জয় জয়তে আজি আমি কাছাড় জিলাৰ ত্ৰিপুৰা পুঞ্জি সুতৰ শালগঙ্গা ফৰেষ্ট ভিলেজত আমি এই মুহূৰ্তত ফৰেষ্ট ভিলেজত আছোঁ। ইয়াত ডাঙৰ এটা অনুষ্ঠান চলি আছে। 1924 ইংৰাজী 28 ডিচেম্বৰ তাৰিখত এইখিনি ঠাইত এই যে আমাৰ ষ্টোন ইনস্ক্ৰিপশ্যন কুম 1924 28 ডিচেম্বৰ 1924 এই ইনস্ক্ৰিপশ্যনটো আজি ইয়াতে ৰিন'ভেশ্যন কৰা হ'ল। ইয়াতে অলপ কিছুদিন আগতে টিলা যেতিয়া খুন্দি আছিলে তেতিয়া মাটি যেতিয়া চাফাই কৰা হ'ল তেতিয়া ষ্টোন ইনস্ক্ৰিপশ্যনটো পোৱা গৈছে। এই খবৰটো আমাৰ শালগঙ্গা চুটো শালগঙ্গাৰ ফৰেষ্ট ভিলেজৰ হেডমেন
মিষ্টাৰ লক্ষীচৰণ ত্ৰিপুৰাই আমাক জনালে শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা আহি পেলাই ইনস্পেকশ্যন কৰা হ'ল এই ৰিপৰ্টটো আমি যথামৰ্যাদাত গভৰ্ণমেণ্টক ছাবমিট কৰিলোঁ থ্ৰু ডেপুটি কমিশ্যনাৰ 20 ডিচেম্বৰ তাৰিখত ডেপুটি কমিশ্যনাৰৰ মাধ্যমে আমি ভাৰতৰ মহামান্য ৰাষ্ট্ৰপতি উপৰাষ্ট্ৰপতি মাননীয় প্ৰধানমন্ত্ৰী ইউনিয়ন মিনিষ্টাৰ টুৰিজম ইউনিয়ন মিনিষ্টাৰ কালচাৰেল এফেয়াৰ্ছ Honorable Union Minister of Tribal Affairs, Honorable Union Minister of Forest Department. Likewise, আমাৰ অসমৰ মাননীয় গভৰ্ণৰ ডাঙৰীয়াক তাৰপিছত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ডক্টৰ হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াক আমি ডেপুটি কমিশ্যনাৰৰ জৰিয়তে আমি মেমৰেণ্ডাম পেছ কৰিলোঁ এই ষ্ট'ন ইনস্ক্ৰিপশ্যনৰ ফটো চটো দি পেলাই আচলতে এই গাঁওখন এটা ডাঙৰ হিষ্ট্ৰী এটা আছে ডাঙৰ হিষ্ট্ৰী হ'ল ষ্ট'ন ইনস্ক্ৰিপশ্যন যেতিয়া হৈছিলে তেতিয়া 1924 ইংৰাজী কিন্তু তাৰে আগতে গাঁওখন প্ৰতিষ্ঠা হৈছে 1901 ইংৰাজীত গাঁওখনৰ সেই প্ৰান্তত মানে ষ্টাৰ্টিং পইণ্ট তাত এই হালাম কমিউনিটি এই ত্ৰিপুৰী কমিউনিটি ৰাংলং কমিউনিটি এই গাঁওখন ৰাংলং মানুহৰ ৱৰ্কশ্বিপ প্লেচ যিটো আছিলে ফাৰ্ষ্ট যিটো তাত মানে সনাতন ৱৰ্কশ্বিপ প্লেচ এটা আছে তাত ফ্ৰম দি বিগিনিং ষ্টাৰ্টিঙত তাতে ৱৰ্কশ্বিপ কৰি পেলাই এই গাঁওখন প্ৰতিষ্ঠা কৰিছিলে 1901 ইংৰাজীত মানে সিমূৰত আৰু যেতিয়া আমাৰ ইয়াত ষ্ট'ন ইনস্ক্ৰিপশ্যনটো ইয়াত হৈছে তাৰমানে ইয়াতে লাষ্ট মানে বাউণ্ডাৰীটো সনাতন ৱৰ্কশ্বিপ প্লেচৰ পৰা এইখিনি ঠাইত আমাৰ এই ৰাংলং মানুহখিনি হালাম মানুহখিনি ত্ৰিপুৰী মানুহখিনিৰ এইটো ট্ৰাইবেল ভিলেজ তো এই ৰিপৰ্টটো আমি গভৰ্ণমেণ্টক জনাইছোঁ জনোৱাৰ লগে লগে মানে আটাইতকৈ মানে ভাল খবৰটো হ'ল আমি এই ৰিপৰ্টত মোৰ অবজাৰ্ভেশ্যন আছিলে এণ্টায়াৰ ভিলেজখন আমি শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা আমি এণ্টায়াৰ ত্ৰিপুৰাপুঞ্জী আমি পৰিদৰ্শন কৰিছোঁ লগতে আছিলে আমাৰ হেডমেন আছিলে লগতে আছিলে আমাৰ কুমাৰ হালাম আছিলে তাৰপিছত মোহন হালামো আছিলে আমি এণ্টায়াৰ গাঁওখন আমি ফুৰিলোঁ ছাৰ্ভে কৰিলোঁ ছাৰ্ভে কৰাৰ পিছত ছাৰ্ভে ৰিপৰ্টটো শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা আমি ছাৰ্ভে ছাবমিট কৰিছোঁ তাত আমি দেখাই দিছোঁ যে চুটো চালগংগা যিটো নালা আছে নালাটো পৰিষ্কাৰ কৰিব লাগে এইটো নালাটো চাফা কৰি পেলাই প্ৰটেকশ্যন দিব লাগে চুটো চালগংগা তাৰপিছত চুটো চালগংগা পালৈ নালা সেইটো দিয়া আছে তাৰপিছত ব্যৱস্থা কৰি দিয়া তাৰপিছত ৰাস্তা মানে চাউদাৰ্ণ পৰ্চন যিটো ডেনিয়েল ৰিয়াঙৰ ঘৰলৈকে যিটো আছিলে সেইটো চিফ মিনিষ্টাৰ সড়ক যোজনাত সেইটো চামিল কৰা তাৰপিছত ইয়াত এটা প্ৰাইমাৰী হেল্থ চেণ্টাৰ ৰিক্ৰিয়েশ্যন চেণ্টাৰ ফৰ দি চিনিয়ৰ চিটিজেনছ চিলড্ৰেন পাৰ্ক ইত্যাদি আমি এইটো ছাবমিট কৰিছিলোঁ গভৰ্ণমেণ্টক ফৰ্চুনেটলি আমাৰ ভাৰতৰ মহামান্য ৰাষ্ট্ৰপতি ডাঙৰীয়ানীয়ে আমাৰ মেমৰেণ্ডামখন পাই পেলাই 31 ডিচেম্বৰত মেমৰেণ্ডামটো অসমৰ চিফ ছেক্ৰেটাৰী ডাঙৰীয়াক ৰিকমেণ্ড কৰি পঠাইছে যাতে অনতি পলমে এইখিনি যিটো প্ৰজেক্ট দিয়া হৈছিলে শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা যিটো প্ৰজেক্ট দিয়া হৈছিলে সেইখিনিৰ ওপৰত কাৰ্যকৰী ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ কাৰণে চিফ ছেক্ৰেটাৰীক ৰিকমেণ্ডেশ্যন দিয়া হৈছে তো ইয়াৰ কথাটো হ'ল ইয়াৰ যিটো জনজাতি আছে জনজাতি মানে মহাজাতি জাতি আৰু তো তেওঁলোক হ'ল মানে আমাৰ ট্ৰাইবেল ষ্টেটাছ পাব লাগে আমাৰ মেমৰেণ্ডামত খিনিকৰি উল্লেখ আছে যে দে শুড গেট ট্ৰাইবেল ষ্টেটাছ ইন আছাম আৰু এডুকেশ্যন ফ্ৰম মাদাৰ টাং তো এইটো আমাৰ উল্লেখ আছে মেমৰেণ্ডামত উল্লেখ আছে যে ৰাংলং লেংগুৱেজ বুলি কয় বা হালাম লেংগুৱেজ বুলি কয় বা ত্ৰিপুৰী লেংগুৱেজ হোৱাটছএভাৰ তেওঁলোকৰ নিজা ভাষাত মানে এডুকেশ্যন থ্ৰু নেশ্যনেল এডুকেশ্যন এজ পাৰ নেশ্যনেল এডুকেশ্যন পলিচি এডুকেশ্যন ফ্ৰম মাদাৰ টাং তো ইয়াত এটা ডাঙৰ কথা হ'ল যে আমাৰ এই ত্ৰিপুৰাপুঞ্জীৰ যি মানুহখিনি দে আৰ ভেৰি মেনাৰ্ড দে আৰ ভেৰি কালচাৰ্ড পিপুল হিয়াৰ অল টুগেদাৰ দে আৰ লিভিং ভেৰি পিচফুলি and the very history of this land is more than 200 years. Before coming here, the history of Tripurapunji is more than 200 years. Before coming here, some people came from the Puthikal, some people came from what is called now Bekirpar, you know. Bekirpar. So many evidences are found. Earlier in Bekirpar, you see in Bekirpar now what is called a Narsinghpur GP. In Narsinghpur GP, earlier these people settled there due to flood. They shifted here. Due to jhum cultivation, they shifted here. So tarpore etia holke Bekirpar area bitor Tripuri Shoshan Ghat eta ase.
ত্ৰিপুৰী শ্মশানঘাট এটা কিয় থাকিব তাত বেকিৰপাৰ অঞ্চলত ত্ৰিপুৰী শ্মশানঘাট কিয় থাকিব তাৰ মানে বেকিৰপাৰত কোনো এটা সময়ত ইয়াত অহাৰ আগতে তাত সেটেলমেণ্ট আছিলে তাত ত্ৰিপুৰী মানুহখিনি আছিল তো ফৰ্চুনেটলি আমি সেইখিনি আমি এটা তথ্য সংগ্ৰহ কৰি আছিলোঁ তাৰপিছত সংগ্ৰহ কৰি আছোঁ শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা ইন দ্য মিন টাইম এটা কিতাপো ওলাই গৈছে ৰাংলংছ অফ ত্ৰিপুৰা পুঞ্জি নামৰ এটা কিতাপ ওলাই গৈছে এই কিতাপখনৰ গ্ৰন্থকাৰ ৰিচাৰ্চাৰ হ'ল ডক্টৰ আনন্দ মোহন সিনহা এইটো মোৰ ছুপাৰভিশ্যনত তেওঁ এইটো কিতাপখন 2022 পাব্লিছ কৰা হ'ল আৰু আমাৰ কালিম আমাৰ মহিম ত্ৰিপুৰাৰ ফটোখিনি তাত মহিম ত্ৰিপুৰা এণ্ড হিজ ৱাইফ দি পেলাই ফটোত মানে কিতাপখনৰ ফটোত আছে আৰু মই পাৰ্চনেলি যেতিয়া আফটাৰ মাই ফাৰ্ষ্ট মাষ্টাৰ ডিগ্ৰী বা আফটাৰ মাষ্টাৰ ডিগ্ৰী মই কি কৰিলোঁ ত্ৰিপুৰা পুঞ্জিৰ ওপৰত মই হালাম কমিউনিটিৰ ওপৰত ৰিচাৰ্চ ষ্টাৰ্ট কৰি দিছিলোঁ ইট ইজ অনলি বিকজ ডেট মাই মাদাৰ্ছ ফ্ৰেণ্ড ৱাজ ত্ৰিপুৰী To honor the friend of my mother, I have started my research work on this village in 87-88. আৰু এই ৰিপৰ্টটো মই অলৰেডি ত্ৰিপুৰা গভৰ্ণমেণ্টক মই ছাবমিট কৰিছোঁ আৰু আজি ইয়াত আমাৰ ত্ৰিপুৰা পুঞ্জিখনৰ এষ্টাব্লিছমেণ্ট হৈছে আচলতে এই সনাতন যিটো আছে ৱৰ্শ্বিপ প্লেচটো আছে 1901 তাত তেওঁলোকৰ পৰম্পৰাগত তেওঁলোকে পূজা পাতল কৰি পেলাই ৱৰ্শ্বিপ যেনেকৈ তেওঁলোকৰ ছিষ্টেমত আছে পাৰম্পৰিক ট্ৰেডিশ্যনেল ছিষ্টেমত আছে তাৰে আজিৰ পৰা আমি ইয়াত এষ্টাব্লিছ কৰিম বুলি তাৰ হৈছে 1924 মানে ইয়াত আমাৰ এই এলেকাটো আমি এষ্টাব্লিছ টোটেলি হ'লোঁ মানে ষ্টাৰ্টিং পইণ্ট ইজ ডেট সনাতন ৱৰ্শ্বিপ প্লেচ এণ্ড দি এণ্ডিং পইণ্ট ইজ ডেট দি ষ্টেচু তাৰ মানে এই গাঁওখন প্ৰতিষ্ঠা কৰোঁতে এটলিষ্ট 20-25 ইয়াৰ্ছ লাগি গৈছে তাৰ আগতে ইয়াত মানে যেতিয়া মানে 1901ত যেতিয়া ৱৰ্শ্বিপ প্লেচ কৰে তাৰ আগতে ইয়াত কি কৰিছিলে আমাৰ জুম খেত কৰিছিলে আৰু এইটো চিপাহী বিদ্ৰোহৰ হিষ্ট্ৰীৰ লগতো এই প্লেচ জড়িত 1887 চিপাহী মুটিনি ইজ ৰিলেটেড টু দিছ প্লেচ অলছ' যে ইয়াত পশ্চিম ফালে আছে কাংলাই পাহাৰ আছে আৰু মানে নৰ্দাৰ্ণ ছাইডত আছে আমাৰ পালৈ ষ্টেট আৰু তাৰপিছত মানে ইন ফ্ৰণ্ট ৰামপ্ৰসাদপুৰ দলাই চ' হিষ্ট্ৰীত এইটো আছে যে এইটো মানে এই এলেকাত এই কাংলাই আৰু তাৰপিছত পালৈ বেছ কৰি পেলাই 1857 চিপাহী বিদ্ৰোহৰ টাইমত ইয়াত চিপাহী আমাৰ ইণ্ডিয়ান চিপাহী আহিছিলে মানে চিপাহী বিদ্ৰোহ এগেইনষ্ট দি ব্ৰিটিছাৰ্ছ হ'ল তো ইমান এটা ডাঙৰ এটা হিষ্ট্ৰী ইয়াত আছে তাৰপিছত যেতিয়া মানে এটা এষ্টাব্লিছমেণ্ট হ'ল এষ্টাব্লিছমেণ্ট হোৱাৰ পিছত ইয়াৰ কালচাৰ ষ্টিল দেট উইদাউট হেভিং এনি গভৰ্ণমেণ্ট ছাপৰ্ট হিয়াৰ উইদাউট হেভিং গভৰ্ণমেণ্ট ছাপৰ্ট যে এই এলেকাই এতিয়ালৈকে যে জীয়াই আছে এইটোৱে এটা ডাঙৰ এটা কথা আমি এপিল কৰোঁ শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা আমি প্ৰজেক্ট আমি ছাবমিট কৰিছোঁ অলৰেডি গভৰ্ণমেণ্টক ছাবমিট কৰিছোঁ আৰু ইন দ্য মিন টাইম অন 6 জানুৱাৰী ইট চেল্ফ এতিয়া হালাম কমিউনিটিৰ এটা ডাঙৰ এটা অধিৱেশন হৈছিলে 18 হালাম ছ'চিয়েল কালচাৰেল ফেষ্টিভেল তাতো মানে এবাৰ শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা ৰিপ্ৰেজেণ্টেশ্যন কৰাইছে তেওঁলোকে মাতিছিলে তাত আমি ডিমাণ্ড কৰিলোঁ হালাম কমিউনিটি দিছ ত্ৰিপুৰী কমিউনিটি শুড বি ডিক্লেয়াৰ্ড এজ ট্ৰাইব চিজুৱেল ট্ৰাইব আৰু আজি আপোনাৰ এই অনুষ্ঠানত যিটো আমাৰ ষ্ট'ন ইনস্ক্ৰিপশ্যন আছে যিটো আমি গভৰ্ণমেণ্টক আমি এপিল কৰিছোঁ আমাৰ চেনেলৰ মাধ্যমে আমি দিছোঁ আৰু তাৰপিছত আমাৰ মাননীয় এম পি ডাঙৰীয়া আমাৰ শিলচৰ এম পি ডাঙৰীয়াক আমি ইনভাইট কৰিছোঁ তাৰপিছত বৰাক ভেলী ডেভেলপমেণ্ট অনাৰেবল মিনিষ্টাৰ আমি মেমৰেণ্ডাম উল্লেখ আছে কিন্তু ডেভেলপমেণ্ট মিনিষ্টাৰ বৰাক ভেলী ডেভেলপমেণ্ট মিনিষ্টাৰ তাৰপিছত আমাৰ ফিচাৰী মিনিষ্টাৰ ইত্যাদি ইয়াৰ যিখিনি আছে মানুহখিনিক যদি গভৰ্ণমেণ্টৰ এইখিনি যদি গভৰ্ণমেণ্টে আমাক যদি প্ৰভাইড কৰে এটলিষ্ট এইখিনি মানুহ উপকৃত হ'ব আৰু আশাৰ বতৰা হ'ল যে ৰাষ্ট্ৰপতি মহোদয়ে যিটো ৰিকমেণ্ডেশ্যন অসম গভৰ্ণমেণ্টলৈ কৰিছে সেইখিনি যদি ইয়াত যদি এষ্টাব্লিছ হয় তেতিয়াহ'লে এইখিনি গাঁও এতিয়া আমাৰ ওৱান অফ দি টুৰিষ্ট প্লেচ হ'ব আমি গভৰ্ণমেণ্টক দেখাই দিছোঁ শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰ অলৰেডি টুৰিষ্ট স্পট হোৱাৰ কাৰণে ছাৰ্ভে টাৰ্ভে গভৰ্ণমেণ্টে কৰি গৈছে তো তাৰে ভিতৰত আমি ষ্ট'ন ইনস্ক্ৰিপশ্যন আমি যেতিয়া ইনস্পেকশ্যন কৰিলোঁ তাৰে ভিতৰত চাফ ইয়াত টুৰিষ্ট স্পট আমি গভৰ্ণমেণ্টক ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে এইটো কলাক্ষেত্ৰৰ লগত আমাৰ টাচত ৰাখি পেলাই টুৰিষ্ট আহিলে ইয়াতো টুৰিষ্ট আমি পঠাই দিয়াৰ ব্যৱস্থা কৰি দিয়ক তাৰপিছত ইয়াত মানে এই যে টাৱাৰ কিবা কিবি বহাই দিয়ক হস্পিটেল বহাই দিয়ক
এইবোৰ আমি গভৰ্ণমেণ্টক অলৰেডি শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা কৰা হৈছে আৰু তাৰে মূল দুগৰাকী আছে। এগৰাকী হ'ল বন্ধু ত্ৰিপুৰা মহিম ত্ৰিপুৰা আৰু বন্ধু লক্ষীচৰণ ত্ৰিপুৰা। তেওঁলোক দুজনে মোক বহু ইমপ্ৰেছ কৰিছে আৰু শ্ৰীকৃষ্ণ ৰুক্মিণী কলাক্ষেত্ৰৰ ফালৰ পৰা যে আমি এইটো যাতে গভৰ্ণমেণ্টক দৃষ্টি আকৰ্ষণ কৰোঁ। তাৰপিছত আমাৰ কুমাৰ হলাম, তাৰপিছত মোহন হলাম, কি কয় আমাৰ মামন ত্ৰিপুৰা, তাৰপিছত ধনঞ্জয় ত্ৰিপুৰা হৈ পেলাই এই পাৰ্টিকুলাৰ এই এলেকাটো মানে যাতে ডেভেলপ হয় সেইটো কাৰণে গভৰ্ণমেণ্টক এপ্ৰ'চ কৰাৰ কাৰণে যথেষ্ট তেওঁলোকে লাগি ভাগি আছে, আমিও লাগি ভাগি আছোঁ। আমি আশা কৰিছোঁ যে ৰাষ্ট্ৰপতি ডাঙৰীয়ানে যিখিনি প্ৰজেক্ট যিখিনি ৰিকমেণ্ডেশ্যন পঠাই দিছে সেই ৰিকমেণ্ডেশ্যনটো যদি ইয়াত যদি ইমপ্লিমেণ্ট হয়, যথামৰ্যাদাত ইমপ্লিমেণ্ট হয়, অনতি পলমে এই ত্ৰিপুৰাপুঞ্জী এটা ডাঙৰ এটা এষ্টাব্লিছমেণ্টত আহি যাব। আমি আশা কৰি আছোঁ। তাৰপিছত আমাৰ ইয়াৰ যিটো LP স্কুল যিটো আছে, LP স্কুলৰ যিটো প্ৰধান তো আমাৰ মিশ্ৰ ছাৰ, তেওঁ একদম লাগি আছে মানে এই এলেকাৰ যে ল'ৰা ছোৱালীবোৰ যাতে ভাল এডুকেশ্যন পায় এইটো কাৰণে তেওঁ আমাৰ মিশ্ৰ ছাৰৰ এইটো চেষ্টাত কৰি আছে। আমি আপোনাৰ চেনেলৰ মাধ্যমে আমি এটা ৰিকুৱেষ্ট এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট পাৰ্টিকুলাৰ এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টত আমি ৰিকুৱেষ্ট কৰিব বিচাৰিছোঁ। এই যে স্কুলটোত যোৱা ছামাৰ ছিজনৰ চাগে ধুমুহাত টিন চিনবোৰ মানে কি কৰিছে আঁতৰাই এটা স্কুলটো মানে অকণমান মানে হাফ ব্ৰকেন অৱস্থাত আছে। তো এই হাফ ব্ৰকেন অৱস্থাটো এতিয়া যাতে এই চেণ্টিনাৰী প্ৰগ্ৰাম যিটো এই ষ্ট'ন ইনস্ক্ৰিপশ্যনৰ চেণ্টিনাৰী প্ৰগ্ৰাম, অৰ্থাৎ এই গাঁওখন এষ্টাব্লিছড হৈ শেষ হৈছে 100 ইয়াৰ্ছ হৈ গ'ল। তাৰে আগতে মানে ষ্টাৰ্টিঙত হৈছিলে দৰাচলতে এই গাঁওখনৰ এষ্টাব্লিছমেণ্ট 125 ইয়াৰ্ছ। ষ্টাৰ্টিং পইণ্ট ইজ 125 ইয়াৰ্ছ, অৰ্থাৎ এই বছৰ একেলগে 25 ইয়াৰ্ছ কি কয় চেলিব্ৰেশ্যনত চলি আছে। যেতিয়া একদম এষ্টাব্লিছমেণ্ট শেষ হৈ গৈছে, পূৰ্ণটো ইয়াত এষ্টাব্লিছমেণ্ট হৈ গৈছে, তেতিয়া এই ষ্ট'ন ইনস্ক্ৰিপশ্যন দিয়া হৈছে, আমি ইয়াত একদম এষ্টাব্লিছড হলোঁ। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।